নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বৃষ্টির মরশুমে দারুণ একটি মুচমুচে পকোড়া রেসিপি, যেটা খেতেও যেমন দারুণ লাগে আর খুবই উপকারী। তাহলে বন্ধুরা আসুন দেখে নিন এই বৃষ্টির মরশুমে দারুণ টেস্টি মোচার পকোড়ার সম্পূর্ণ রেসিপি। আমি এতদিন আপনাদের সাথে অনেক রকম পকোড়া রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকের একদম চটজলদি মুচমুচে মোচার পকোড়া রেসিপি শেয়ার করছি, যেটা খুবই সহজে আর খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। বৃষ্টির দিনে মুড়ি কিংবা চায়ের সাথে কি খাবেন বুঝতে পারছেন না? আসুন দেখে নিন আজকের মুচমুচে মোচার পকোড়া রেসিপি আর বানিয়ে ফেলুন চটজলদি এই দারুণ টেস্টি মুচমুচে মোচার পকোড়া। আমার যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষ খান, তাদের জন্য কিন্তু আমি আগেই সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর তরকারি শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে অবশ্যই করে সাদা আলুর তরকারিটি বানিয়ে ফেলতে পারেন। গরম গরম লুচি পরোটার সাথেও কিন্তু এই বৃষ্টির দিনে খেতে দারুণ লাগে। আর প্রতিবারের মতো কিন্তু আজও কিছু আমার বন্ধুদের কমেন্টে রিপ্লাই এই ভিডিওতে দেব, তার জন্য আমার সাথে থাকুন, পাশে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে নতুন নতুন যে সকল রেসিপি শেয়ার করব অবশ্যই করে আপনারা শেয়ার করা মাত্রই দেখতে পাবেন। তাহলে বন্ধুরা দেরি কেন, আসুন দেখে নিন আজকের রেসিপি। মোচার বড়ার জন্য প্রথমেই কিন্তু আমার লাগছে মোচা। এখানে দেখতে পাচ্ছি মোচাটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিলাম। আগে তো দেখতে সুন্দর হবে, তারপরে তো খেতে আরও সুন্দর হবে, তাই না বন্ধুরা? তো মোচার এই ফুলগুলোকে ভিতরে শক্ত ডাঁটির অংশটা ফেলে দিয়ে সুন্দরভাবে কেটে নিয়ে চলে যাব আমরা নেক্সট স্টেপে। মোচা কাটার ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমি মোচাটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচাটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লোর হাফ কাপ পরিমাণ। সমস্ত উপকরণগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে দেখে নেবেন বন্ধুরা। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন। আজকে যে সকল উপকরণ দিয়ে আমি মোচার পকোড়া বানাচ্ছি, সেইভাবে যদি আপনারা মোচার পকোড়া তৈরি করেন, খেতে লাগবে দুর্দান্ত স্বাদের আর একদম খুবই সিম্পলভাবে তৈরি করা হয়ে যাবে। লাগছে আলু সেদ্ধ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। আপনারা প্রতিটা স্টেপ ফলো করুন, আশা করি পারফেক্ট তৈরি করতে পারবেন। এবার নিয়ে নিয়েছি আদার কুচি। এইরকমভাবে আদাটাকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আজ আমি কিন্তু আদাটাকে গ্রেট করে ব্যবহার করলাম না। নিয়েছি লঙ্কার কুচি। লঙ্কাটাকে এরকম ছোটো ছোটো কুচি করে নিয়েছি। তবে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটাকে। মোচাটাকে কিন্তু অবশ্যই করে সেদ্ধ করে জলটাকে ফেলে দেবেন, নাহলে কিন্তু একটু বোদা বোদা খেতে লাগে, খেতে ভালো লাগে না। এবার আমি হাত দিয়ে ঠিক এইভাবে চটকে মেখে নেব। মোচাটাকে এইভাবে হাত দিয়ে চটকে মেখে নিলে মোচাটা খুব সুন্দর সফট হয়ে যায় আর খেতে লাগে খুবই সুন্দর। এইভাবে হাত দিয়ে চটকে মেখে নিয়ে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। তো বন্ধুরা বৃষ্টির মরশুমে অবশ্যই একবার এটা বানিয়ে ফেলুন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদাটাকে। দেখুন আমি খুব সামান্য পরিমাণে কিন্তু আদা ব্যবহার করলাম। দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে সেদ্ধ করার সময় কিন্তু আমি খুব সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি। তবে বন্ধুরা আজকের পকোড়া কিন্তু শুধু বেসন দিয়ে তৈরি করব না, এখানে আমি কর্নফ্লোরও ব্যবহার করছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লোর ব্যবহার করছি, তাহলে পকোড়া একটু মুচমুচে হবে। আপনারা এই কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। পকোড়াটা যাতে খুব সুন্দর কালার আসে, খুব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। তবে আমি আগেও বলেছি, আবারও বলছি, লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। লঙ্কার কুচিটা দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু মেন উপকরণটা দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু ডিম। কাঁচা ডিম একটা এর মধ্যে ব্যবহার করছি। হ্যাঁ বন্ধুরা, মোচার পকোড়াতে ইউজ করছি ডিম। ডিমটা ব্যবহার করলে পকোড়া খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে আর খুব সুন্দর সফটও হবে। তো বন্ধুরা দিয়ে দিলাম একটা ডিম। আমি এখানে একটা কাঁচা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে দুটোও ব্যবহার করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলছি আজকে দারুণ টেস্টি
মোচার পকোড়া। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। তো বন্ধুরা, শুরুতেই বলেছি আজকে কিন্তু কিছু কমেন্টে রিপ্লাই দেব, কারণ আমার অনেক ভালোবাসার মানুষরা, অনেক ভালোবাসার বন্ধুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে খুবই সুন্দর বলে এবং রেসিপিগুলো দেখে তারা বাড়িতে ট্রাইও করে, সেহেতু আমি তাদের আজকে কমেন্টে কিছু রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একদম সিম্পল এবং দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই করে, যে সকল আমার বন্ধুরা এই রেসিপিগুলো তৈরি করেননি বাড়িতে কোনোদিন এখনও পর্যন্ত, অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর বিশেষ করে বৃষ্টির দিনে চা কিংবা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। খুবই সিম্পল একটি রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু হাফ টিস্পুন মতো বেকিং সোডা আর দিলাম স্বাদ মতো লবণ আর বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো আমি এটাকে মেখে নেব। এই মেখে নেওয়ার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না। বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু আমাদের পকোড়াগুলো খুব সুন্দর ফ্লাফি হয়ে ফুলে উঠবে। তবে এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল বেশ কিছুটা পরিমাণ গরম করে নিয়ে একে একে আমি ব্যাটারগুলোকে এরকম পকোড়া শেপে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে পকোড়াগুলো উপর থেকে মানে লালচে কালার এসে যাবে, কিন্তু ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের পকোড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার পকোড়া রেসিপি কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এখনও পর্যন্ত মোচার এই পকোড়া বাড়িতে ট্রাই করেননি সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার মতো মোচার পকোড়া খেতে ভালোবাসেন কারা কারা, সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। তো সাদা আলুর তরকারিতে আমিরা দিদিভাই কমেন্ট করেছিলেন, অপূর্ব হয়েছে রেসিপিটা বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মৌসুমা দিদিভাই বলছেন, খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাইক দিয়ে পাশে রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। লোটে মাছের পকোড়ার ভিডিওতে আমার একটা বন্ধু কমেন্ট করেছিলেন, আমার খুব প্রিয় মাছ, দারুণ হয়েছে বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন। অবশ্যই করে নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঠিক এইভাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ভেজে নেওয়ার জন্য আলতো হাতে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখুন কি ইজিলি কিন্তু এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলোকে এক পিঠ এরকম আলতো হাতে উল্টে দিতে হবে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর সন্ধ্যাবেলায় চা কিংবা মুড়ির সাথে যদি এরকম গরম গরম মুচমুচে মোচার পকোড়া হয়, তাহলে কিন্তু সন্ধ্যার টিফিনের আড্ডাটা জাস্ট জমে যাবে বন্ধুরা। কি বন্ধুরা, ঠিক বলছি তো? আপনাদের কি একই মতামত? এই বৃষ্টির ওয়েদারে কারা কারা আমার মতো এরকম মুচমুচে পকোড়া সন্ধ্যার আড্ডাতে খেতে চান কমেন্ট করে জানান। আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে ঠিক এরকম যখন দুটো পিঠই এরকম হালকা লালচে কালার হয়ে যাবে, তখন কিন্তু পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর একদম ক্রাঞ্চি হয়েছে এবং ভিতরটা কিন্তু দারুণ সফট হবে। সত্যি বলতে বন্ধুরা, আমার ভয়েস ওভার দিতে দিতেই মনে হচ্ছিল, ইস যদি পকোড়াটা আরেকটু থাকতো, এখন তাহলে বসে বসে চায়ের সাথে খেতে পারতাম, বেশ সন্ধ্যার আড্ডাটা জমে যেত। তো বন্ধুরা দেরি কেন, আপনারাও কিন্তু তৈরি করে ফেলুন এই দারুণ স্বাদের মুচমুচে মোচার পকোড়া। মোচার পকোড়াগুলো এরকম ভেজে নেওয়ার পর আমি ঝাঁঝরির সাহায্যে এরকম তেল থেকে ছেঁকে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই মোচার পকোড়া কিন্তু গরম গরম কাসুন্দির সাথেও খেতে পারেন, কিংবা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন, সেটার সাথেও দারুণ লাগবে। শুধু যে চায়ে কফির সাথে কিংবা গরম গরম মুড়ির সাথে খেতে ভালো লাগবে তা নয়, গরম গরম এই পকোড়া কাসুন্দি কিংবা টমেটো কেচাপের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আজকের এই মোচার পকোড়ার রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলোও কিন্তু আমি পড়ে শোনাবো। সেমভাবে আমি বাকি পকোড়াগুলোকে ভেজে নেব। এইরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাকি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সাইজটা কিন্তু এইরকম সাইজ রেখেছি, আপনারা চাইলে বড় কিংবা ছোট শেপ দিতে পারেন। তবে মোচার পকোড়া বেশি বড় বড় করলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এরকম মিডিয়াম সাইজে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেরি কেন, বাজার থেকে মোচা নিয়ে চলে আসুন আর গরম গরম এরকম মোচার পকোড়া বানিয়ে টমেটো কেচাপ কিংবা কাসুন্দির সাথে পরিবেশন করুন, কিংবা গরম গরম মোচা পকোড়া বানিয়ে মুড়ির সাথে কিংবা চায়ের সাথে হাম করে খেয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবেন। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।